আজকের কেন্দ্রীয় কর্মসূচি শহীদদের স্মরণে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রাপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন আবু সাইদ, তার স্মরণে আহলাব যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াত বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান মহিমান্বিত আত্মদান। আমরা 16 বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া, তার উপর নিপীড়ন নির্যাতন। ভাই কে আপনি? প্লিজ, আপনারা ডিস্টার্ব করলে আপনারা কেন আপনারা দায়িত্ব পালন করছেন এখানে? বন্ধুরা, যে বেগম জিয়া জীবনে শুধু গণতন্ত্রের উদ্ধারের জন্য লড়াই করেছেন, একবার হুসাইন মোহাম্মদের সাথ গণতন্ত্র হত্যা করে সেইখান থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছেন। তারপরে শেখ হাসিনার 16 বছর তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে হয়রানি, তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তাকে বন্দী করা হয়েছে এমন একটি কারাগারে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, যে কারাগারের ভিতরে কোনো ধরনের প্লাস্টার নয়, যে রুমের মধ্যে রাখা হয়েছিল সেখানে বালি উড়ে, ধুলা উড়ে। এত শারীরিক কষ্টদার কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করে বেগম জিয়া বাইরে থাকা মানে শেখ হাসিনার বিপদ, বেগম জিয়া বাইরে থাকা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, তার জন্য সংগ্রাম। বেগম খালেদা জিয়া, দাঁড়ান না ভাই প্লিজ। বেগম জিয়ার বাইরে থাকা মানে মানুষের কণ্ঠের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা। মূলত পরিপূর্ণ গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন। যাই হোক, 16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরীক হন। এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা। এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব। এই কারণে প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে তার বাবা মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে তাদের সন্তানদের পাশে, তার ভাই বোন দাঁড়িয়েছে তাদের সন্তানের পাশে। শেখ হাসিনা শেষ দিন চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো, ওরা যেন আর বেরোতে না পারে। অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো, আমি তার রক্ত দেখতে চাই,
আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না। তারপরেও শেখ হাসিনা পারেনি, তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি। তার পতন হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। যে 16 বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর, আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে সেই শেখ হাসিনা পারে না। আসলে যারা জনগণের বিরুদ্ধে যায়, যারা নিজের জনগণের চিন্তার বাইরে যায়, যারা জোর করে শাসন করতে চায়, যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায়, আলটিমেটলি তারা পারে না। আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়। যে মহিলা এই ধরনের বর্বরচিত আক্রমণের কথা বলতে পারে, সে কত ভয়ঙ্কর হতে পারে। তাই বন্ধুরা আমার, প্রায় 1400, 1500, 1500 ছাত্র জনতা শ্রমিক নিজের জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা গণতন্ত্রের মুক্তির ঘোষণা দিয়েছে। হাসিনা পালিয়ে গেছে। আমরা জুলাই আগস্টের সেই সমস্ত শহীদদের স্মরণে সারা বাংলাদেশ এবং এই বরিশাল মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা তারা আজকে মৌন মিছিল করবেন। দোয়া এবং মৌন মিছিল এখানে হবে। তাই বলেছি, কেউ স্লোগান দিবেন না। আজকে স্লোগানের দিন নয়। আমরা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকে নীরব থাকবো, প্রত্যেকে নিশ্চুপ থাকবো। বন্ধুরা আমার, আপনারা জানেন গোপালগঞ্জে কদিন আগে কি ঘটনা ঘটল। ওখানে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে। তারা ঘোষণা দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ। এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জে তার দলের লোকদেরকে, যুবলীগ, ছাত্রলীগ যারা ঘাপটি বেড়ে আছে, তাদেরকে বলেছে তোমরা সেখানে তাদেরকে যেতে দেবে না যে কোনো মূল্যে। যে কোনো মূল্য মানে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। এইটা শেখ হাসিনার নির্দেশ। এই কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার রাস্তায় নেমে আসতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার বক্তব্য একটাই, যে আজকে এই যে গণতন্ত্রের জন্য একটা লড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ছাত্র জনতা, কিন্তু কেন আজ বিভেদ? এককভাবে কিছু করা যায় না। সম্মিলিতভাবে আমাদের শক্তি যেটি ছিল সেইটি প্রদর্শন করলে, সেইটি থাকলে কোনো পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করার জন্য। সংগ্রামী ভাই বোনেরা, আমি যেটা বলছিলাম, আপনারা জানেন ঢাকা মিটফোর্ডের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সোহাগ, সে কেমন লোক আমরা জানি না, তাকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম ভাই, সমাজে যদি খুনাখুনি হয়, সমাজে যদি কেউ কাউকে আক্রমণ করে রক্তাক্ত ঘটনা হয়, এর প্রতিবাদ যারা করেন তারা করেন প্রশাসনের বিরুদ্ধে, তারা করেন সরকারের বিরুদ্ধে। আমরা এখানে দেখলাম কি, প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে। 10,000 মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, উৎসাহ ওঠাচ্ছে। আপনার সরকারকে কিছু বলেন না, আপনার প্রশাসনকে কিছু বলেন না, পুলিশকে কিছু বলেন না। সন্ত্রাসীদের ধরবে কে? রাজনৈতিক দল না পুলিশ? তাদেরকে ধরবে কে? র্যাব না পুলিশ? কই, আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন? তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। উদ্দেশ্য তো ভালো নয়, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো, তারপরে পায়ের রগ কেটে দেওয়া হলো। পায়ের রগ কাটে কারা আপনারা জানেন?
তারপরে তারপরে চাঁদপুরে মসজিদের ইমামের এক খুতবা নিয়ে সেইখানে হত্যা চেষ্টা করা হলো, ছুরিকাঘাত করা হলো। কই দেখলাম না তো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের নামে তো কোনো স্লোগান দিলেন না, তাদের নামে তো কোনো ধরনের অপপ্রচার করলেন না। এইটা তো আজকে জনগণের একটা সবচাইতে বড় প্রশ্ন। তাহলে কি উদ্দেশ্য করছে? আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো, যদি ভালো হয়, তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না। তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে। তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ কি কলকাতায়? গোপালগঞ্জ কি রাজস্থানে? তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিপির লোকজনদেরকে? সুযোগ পেয়েছে হাসিনা, ও তো পাশের দেশেই থাকে, সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, মনে রাখবে। শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না, স্বস্তি চায় না, গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। ওর চায় রাজত্ব, ওর চায় রক্ত, ওর চায় লাশ, যারা তার বিরোধিতা করবে। আপনারা তাই দেখেছেন। আর বাংলাদেশকে কি মনে করে জানেন? বাংলাদেশকে মনে করে সোনার খনি। শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে, আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগনা, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে। করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করতে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নেয় হাসিনার আমলে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠজন শেখ রেহানার দেবর, তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতেন, আমার কোনো সয় সম্পত্তি না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমি ঢাকার পূর্বাচলে কার নামে? পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করত। তো তার যে লোভ, এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আমার গতি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে, বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনা ঘটাবে। কিন্তু আজকে সবার যদি গণতান্ত্রিক শক্তি, হ্যাঁ আমরা এক একজন এক একটি রাজনৈতিক দল করি, আমরা আলাপ আলোচনা করব, আমরা সমালোচনা করব, আমাদের সমালোচনা করার অনেক থাকতে পারে। সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি, বিএনপি দিয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, মানে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল তারাও দিয়েছে। তো সরকারের বিরুদ্ধে আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে। কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের সরকার টাকা পাচার করবে না, সোনা পাচার করবে না, দুর্নীতি করবে না, এটা আমরা জানি। দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে। সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইউনূসের সরকার। আমরা সেটাই আমরা মনে করি। না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স, আপনার ট্যাক্স সংগ্রহ করা যায়নি। তারপরে এই সময়ে ঢাকায় কাঁচা মরিচের দর উঠেছে 300 টাকা থেকে 400 টাকা কেজি। আপনার শাক সবজি দাম এমন বেড়েছে
যে শাকসবজির গায়ে হাত দিলে পরে বিদ্যুতের শক লাগে। তো এগুলো নিয়ে তো সমালোচনা করা যায়, কিন্তু আমরা করি না। যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করছে, কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে তো মেনে নিবে না। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমানসূচক কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে সেই শহীদদের স্মরণে যারা নিজের জীবন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, যারা নিজের জীবন দিয়ে একটা ভয়ঙ্কর রক্তপিপাসু রক্তচোষক শেখ হাসিনাকে বিতরণ করেছেন, সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার আমরা শ্রদ্ধা জানাই। আজকে তাদের জন্যই সারা বাংলাদেশে ঢাকা সহ মৌন মিছিল হবে। আমি আবারও অনুরোধ করবেন, মিছিলের মধ্যে কেউ স্লোগান দেবেন না, প্রত্যেকে নীরবে নিভৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, হ্যাঁ আমরা ওই তো ঢাকা সহ সারা বাংলাদেশে এখন আমরা বরিশালে এই মৌন মিছিল করব। সেই মৌন মিছিলে কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না, স্লোগান দিবেন না, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই আহ্বানটুকু জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।